মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচু বাগান। এরই মধ্যে বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন বাগানীরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। তবে সার, কীটনাশক সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায়ও রয়েছেন চাষিরা। লিচুর ভালো ফলনের জন্য চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। এরই মধ্যে জেলায় প্রায় সব লিচুর বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। ফাগুনের হাওয়ায় দুলছে লিচুর মুকুল। কৃষি অফিসের তথ্য মতে জেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যা থেকে প্রতি মৌসুমে লিচু উৎপাদন হয় 25,000 মেট্রিক টনের বেশি। গাছ ভরা মুকুলে খুশি লিচু চাষিরা। এখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হানা না দিলেই হয়। গাছে মুকুল আটকাতে বাগানে পানি সেচ, সার দেয়া সহ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আল্লাহর রহমতে যদি আবহাওয়া ঠান্ডা থাকে ভালো ফলন আশা করা যাচ্ছে। আমরা পরিচর্যা করতেছি, আমরা শ্রম দিচ্ছি। দেখা যাক, এই মাসটাতে বোঝা যাবে। করোনা আটকা পর্যন্ত বলা যাবে না যে কি হারে ফল আসতেছে। তবে সার, কীটনাশক, শ্রমিক খরচ সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় কৃষকের কপালে ভাঁজ। ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। লিচু এবার মোটামুটি ভালোই হবে, দামও যদি আশা করি ভালো পাওয়া যাবে। বিষ কীটনাশক যে দাম অনুসারে পোষাচ্ছে না। যদি বাজার ভালো না পাই তাহলে সমস্যা। কৃষি বিভাগ বলছে, লিচু গাছে মুকুল আটকাতে এবং ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করা হচ্ছে। এই মুকুলটি যেন নষ্ট না হয় সেজন্য তাদেরকে পানি সেচ সহ আমরা কীটনাশক, রোগনাশকের পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। দিনাজপুর জেলায় বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সদর ও বিরল উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।